বিশ্ব এমন কোনো যুগ আজ পর্যন্ত দেখে নাই যেখানে জিনাটাকে শুটিং করে একটা ইন্ডাস্ট্রি বানানো হয়। এমন কোনো বিশ্ব আজ পর্যন্ত আসে নাই বিশ্ববাসীর সামনে, এমন কোনো সময় বিশ্ববাসীর সামনে আসেনি মহাকালের ইতিহাসে যে জিনা নোংরা একটা কাজকে শ্যুট করে এটাকে শিল্পের আকৃতি দিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ইন্টারনেটের মাধ্যমে। এটাকে আমার ইন্ডাস্ট্রির নাম দেওয়া হয়, তারা বলে এটা ইন্ডাস্ট্রি। এবং সেখানকার যারা অ্যাক্টিং করে ওদেরকে বলা হয় স্টার তারকা। তারা না, তারা উপাধি দিয়েছেন তারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভূমিকম্প আসার এগুলো হচ্ছে কারণ, আসলে জিনা, মাদক, বাদ্যযন্ত্র, গান বাজনা ইত্যাদি। তো এখন শুধু মাদকে সীমাবদ্ধ নাই, বরং মাদক, জিনা, ব্যভিচার, পরকীয়া, আপনার এই লালন তত্ত্ব, হ্যাঁ, সংস্কৃতির দোহাই পেরে বিভিন্নভাবে আমাদেরকে ওই নৈতিক অবক্ষয়ের জায়গাটায় নিয়ে আসা হয়েছে। এটা আইয়ামে জাহিলিয়াতের সুন্নাত, এটা নতুন কোনো সুন্নাত না। 4, ওই সময় নারী জাতির একেবারে অবমূল্যায়ন করা হতো, যেটা আপনারা অনেকেই জানেন। এখন কি নারী জাতির সাথে খুব বেশি সম্মান দিয়ে কথা বলা হয় তাই মনে হয় আমাদের? এখনই কি আমরা নারীকে সেই সম্মান আদৌ দিতে পেরেছি? আসলে পারি নাই। আমরা কর্পোরেট যে ওয়ার্ল্ডটা আছে আমাদের, এই ভিজুয়াল ওয়ার্ল্ডের পিছনে একটা কর্পোরেট ওয়ার্ল্ড আছে যেটা তাদের স্বার্থ আর টাকা ছাড়া কিছুই বোঝে না। এই ওয়ার্ল্ডটা নারীকে সরাসরি পণ্য বানিয়েছে, সরাসরি পণ্য, ভোগের পণ্য। আপনি ইসলামিকভাবে যদি আপনি দুইজন নারীর মধ্যে ইনসাফ করেন, এটাকে তারা সারা ওয়ার্ল্ডের চোখে, সমাজের চোখে খারাপভাবে উপস্থাপন করলেন। কিন্তু আপনি যদি ভিতরে ভিতরে নাউযুবিল্লাহ 8টা-10টা মেয়ের সাথে নোংরা সম্পর্ক করেন, তারা এটাকে প্রমোট করবে এবং এগুলোকে তারা বলবে কাছে আসার গল্প। কথাগুলো কি একটু ভারী হয়ে যাচ্ছে না, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো প্রিয় ভাইয়েরা, নারীর সেই সম্মান এখন পর্যন্ত ওইভাবে আমরা দিতে পারি নাই। কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদেরকেও দোষ দিব, জি, আমাদেরকে আমরা দোষ দিব, কারণ আমরাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ করতে পারি নাই। আপনি আমাকে বলেন যে আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে মুহাদ্দিসা বানাতে চান, কতগুলো অ্যাভেলেবল প্রতিষ্ঠান আপনার সামনে আছে, কতগুলো, পরিবেশ, এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে। আমরা তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের শিক্ষা, তাদের নিরাপত্তা, তাদের এই উম্মার খেদমতে তারাও যে আমাদের সাথে অংশগ্রহণ করবে, এই ক্ষেত্রটাতে আমরা কতটুকু এগোতে পেরেছি, এটাও কিন্তু ভাবতে হবে। আত্মসমালোচনা ব্যাপারটা এমন যে আয়নার সামনে দাঁড়ানো, যে আমার চেহারায় কী কী ত্রুটি আছে আমাকে দেখতে হবে এবং খোলা মনে দেখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।